নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আমরা জানি আরজিকর কাণ্ডে সিবিআই যে তদন্ত করছে তা প্রায় 2 মাস হতে চলল। এখনও পর্যন্ত তদন্তের কুল কিনারা করতে পারেনি সিবিআই। তবে এই তদন্তে একাধিক ব্যক্তিত্বের নাম জড়িয়েছে, তাদেরকে তলব করেছে সিবিআই। একের পর এক তথ্য সামনে এসেছে। তো এই আবহে আমরা তো জানি আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে তো গ্রেপ্তার করেছে সিবিআই, এবং এই দুই ব্যক্তি সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তারা তো দাবাদাবি করছে জামিন পাওয়ার জন্য। কিন্তু যখন তারা এই দাবি করছে, পাল্টা সিবিআইও তাদের যে দাবিটা, অর্থাৎ তারা যাতে কোনো মতেই জামিন না পায় সেই প্রয়াসটাও তারা করে যাচ্ছে, বা একের পর এক পাল্টা যুক্তিও দেখাচ্ছে। গতকাল শিয়ালদহ আদালতে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, এবং সেখানেই আরজিকর হাসপাতালের তথ্য প্রমাণ যে লোপাট করা হয়েছে এবং সেই লোপাট করার নেপথ্যে যে এই দুই ব্যক্তি অর্থাৎ অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ যে জড়িত রয়েছে তা কার্যত প্রমাণ হয়ে যায়। এবং এই যে দুই ব্যক্তি সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, তাদের দুজনের আইনজীবী দাবি করছে সিবিআই যে ধারাগুলো তাদের বিরুদ্ধে দিয়েছে, যে ধারাগুলোই মামলা করা হয়েছে এই দুই ব্যক্তির, অতএব সেগুলো জামিনযোগ্য। অতএব তাদেরকে অহেতুক আটকে রাখার কোনো মানে হয় না, জামিন দেওয়া প্রয়োজন। পাল্টা এর প্রত্যুত্তরে সিবিআইও যুক্তি খাড়া করেছে এবং মোক্ষম চালটাও দিয়েছে। আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর সিবিআইয়ের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্ত পক্ষ যাই বলুক, সুপ্রিম কোর্টে তো এটা স্পষ্ট হয়ে গেছে যে এই মামলায় বেশ কিছু অভিযোগ বা বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনা যাবে না। অতএব সেগুলো তারা বলতে চাইছে না। যখন অভিযুক্ত পক্ষ এটা দাবি করছে যে সিবিআই কী কারণে জামিনের বিরোধিতা করছে, সেই কারণগুলো তাদেরকে বলতে হবে। সিবিআই তো স্পষ্ট বলে দিচ্ছে কিছু বিষয়, সুপ্রিম কোর্টে এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে, সেগুলো প্রকাশ্যে আনা যাবে না তদন্তের খাতিরে। অতএব এই যে তারা আপাতভাবে যে জিনিসগুলো দেখতে পাচ্ছে যে এই কারণে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলাগুলো জামিনযোগ্য, কিন্তু এর বাইরেও কিছু রয়েছে যেগুলো সিবিআই প্রকাশ্যে আনছে না। অর্থাৎ সেগুলো তো অবশ্যই জামিন অযোগ্যও হতে পারে, সেগুলো হয়তো অভিযুক্ত পক্ষ জানতে চাইছে, কিন্তু সিবিআই তদন্তের খাতিরে সেগুলো বলতে বাধ্য নয়, বা সুপ্রিম কোর্টও বলছে এইগুলো প্রকাশ্যে না আনার জন্যই। তবে সিবিআই যেভাবে সন্দীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসিকে চেপে ধরেছে, এবং তারা তো দাপাদাপি করছে জামিন পাওয়ার জন্য, ছাড়া পাওয়ার জন্য, কীভাবে সিবিআইয়ের জাল থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু সিবিআইও এত সহজে তো ছাড়তে নারাজ, তারাও তো অবিরত চেষ্টা করে যাচ্ছে, বা কোনো মতেই যাতে এই দুই ব্যক্তি সিবিআইয়ের জাল থেকে বেরিয়ে না যেতে পারে সেটাও তারা নিশ্চিত করছে বারংবার।